সো আইপিএলে দুটো দল মাঠে নামবে আজ, হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স। এই মুহূর্তে হায়দ্রাবাদ কিন্তু 9টার মধ্যে 3টে জিতে একদম সেকেন্ড লাস্ট পজিশনে রয়েছে। অন্যদিকে গুজরাট টাইটান্স এই মুহূর্তে 4 নম্বর পজিশনে রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু গুজরাট টাইটান্স টপ 4-এ রয়েছে, বাট কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ গুজরাট টাইটান্স কিন্তু এখনও পর্যন্ত 6টা ম্যাচ জিতে, তাদের অ্যাটলিস্ট 4টের মধ্যে 2টো ম্যাচ তো জিততেই হবে। অন্যদিকে হায়দ্রাবাদের কাছে এখন আর হারার কোনো অপশন নেই। যা ম্যাচ আসছে সব জিততে হবে, তাহলে তারা কোয়ালিফাই করতে পারে নেক্সট রাউন্ডের জন্য। আমার মনে হয় না আজকের ম্যাচটা হায়দ্রাবাদ জিততে পারবে। হায়দ্রাবাদের পারফরমেন্স যথেষ্ট জঘন্য হয়েছে। এই পুরো সিজন ধরে হায়দ্রাবাদের প্যাট কামিন্স 18 কোটি নিয়েছে, কিন্তু সেরকমভাবে বল করতেও পারেনি, মাত্র 9টা উইকেট নিয়েছে এই সিজনে। আর মানে মোটামুটি তার অ্যাভারেজও 8-এর ওপরে ইকোনমি রেট। তো খারাপ পারফরমেন্সে দিয়েছে প্যাট কামিন্স। অন্যদিকে যদি হেনরি ক্লাসেন বা অন্যান্য ব্যাটসম্যানের কথা বলি, ঈশান কিষান একটা ম্যাচে সেঞ্চুরি করার পর আর কোনো ম্যাচে রানই করতে পারেনি। ট্র্যাভিস হেডের জন্যই কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিংটা মোটামুটিভাবে টিকে আছে। কোনো ম্যাচে অভিষেক খেলছে, কোনো ম্যাচে আমাদের ক্লাসেন খেলছে। এই করে কিন্তু হায়দ্রাবাদ মোটামুটিভাবে এখনও পর্যন্ত 3টে ম্যাচ জিতেছে, সেইভাবেই জিতেছে। বাট যদি হায়দ্রাবাদকে এই টুর্নামেন্টে আরও আগে যেতে হয়, মানে প্লে অফে অ্যাটলিস্ট যেতে হয়, তাহলে কিন্তু অসম্ভব ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলেই কিন্তু হায়দ্রাবাদ আগে এগোতে পারবে। অন্যদিকে গুজরাটের কথা যদি বলি, গুজরাটের জশ বাটলার, সাই সুদর্শন নিয়মিত ভালো খেলছে, শুভমান গিলও ভালো খেলছে। আশা করবো যে গুজরাটে হায়দ্রাবাদের ম্যাচের মধ্যে এই ম্যাচে এই 3জন ব্যাটসম্যানের কাছ থেকে আরও বেশি ভালো পারফরমেন্স আসুক। এখন অরেঞ্জ ক্যাপ নিয়ে মারামারি লেগে গেছে, সুদর্শন পাবে নাকি আমাদের জশ বাটলার পাবে। দেখার বিষয় হচ্ছে ফাইনালি আজকের ম্যাচটা কে যেতে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান।